অভাবের তাড়নায় নিজের 6 দিনের পুত্র সন্তানকে বিক্রি করতে গিয়ে হাতে ধরা পড়লেন এক দম্পতি। ঘটনাটি কাস্টাপাড়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের ফোরম্যান কলোনির। স্থানীয়দের অভিযোগ, এর আগেও তারা এক সন্তান বিক্রি করেছিলেন, সেইটাকে কিনেছিলেন টোটো। এবারও একইভাবে শিশুটিকে বিক্রি করতে গিয়ে এলাকাবাসীর সাথে ধরা পড়ে যায় নিতাই রায় ও তার স্ত্রী। বর্তমানে গোটা ঘটনা তদন্ত করছে বীজপুর থানার পুলিশ। কোথায় গেছিলে তুমি? আমি কাকিনাড়ায় গেছিলাম ডাক্তারের কাছে। ডাক্তারের কাছে গেছিলে, তারপরে কি হয়েছে? ওনারা বলছে যে বাচ্চাটা বেচবো, তাহলে হ্যাঁ বিক্রি করবো, এখন না। বিক্রি করবো এখন? এখন না, আর আমি এখন ভাবনা চিন্তা আমি নিজে যা করব, বাচ্চাকে রাখবো, পরে আমি চিন্তা ভাবনা করব। কোথায় বেচার পরিকল্পনা করেছিলে? ওইসব কিছু ওরা বলছে না। আচ্ছা, তখন কত টাকার বিনিময়ে টাকার অফার হয়েছিল? না, টাকা না, বলেছিল তোমাকে টোটোই দেবো। টোটোই দেবো, তার বিনিময়ে বাচ্চা দেবো, তাই তো? টাকা পয়সা উল্লেখ করেনি। কত টাকার অফার হয়েছিল? অফার একটা হয়েছিল কত টাকার? টোটো যা দাম। কত? টোটো কত, 1 লাখ টাকা দাম আছে। 1 লাখ টাকার অফার, তাই তো? বলে তোমার টোটো, নতুন টোটো কিনে দেবো শোরুম। বাচ্চা বেচার সিদ্ধান্ত হয়েছিল? সিদ্ধান্ত বলতে কি, আমি বলেছিলাম বেচার করেছিলাম, হুম, তারপর বলেছিলাম কিছুদিন দেখে তারপরে করবো। কিছুদিন রেখে তারপরে বেচতে যাবো, তাই তো? হ্যাঁ, বেচতে বলতে কি ওই টোটোর দেবে আমাকে, এই কথা বলে। কত টাকার বিনিময়ে? ওই 1 লাখ টাকার মতন টোটোর দাম। বললো টোটো, নতুন টোটো দেবো। নতুন টোটো, তাই তো? তাহলে বেচার পরিকল্পনা নিয়েছিলে তুমি? হ্যাঁ, নিয়েছিলাম। তোমার নাম কি? নিতাই রায়। কোন জায়গায় থাকো? ফোরম্যান কলোনি। হ্যাঁ, ফোরম্যান কলোনি, 1 নম্বর ওয়ার্ড। ঘটনাটা হয়েছে, 2-3টে মহিলা এসছিল, এসে এদের বাড়িতে এসে বাচ্চাটাকে দেখে ওর মাকে, মানে বাচ্চার মাকে আর বাচ্চাকে নিয়ে বেরিয়ে গেল। বাচ্চার মাকে নিয়ে বেরিয়ে গিয়ে ওই রাস্তার ওইদিকে, মানে কি মহিলাগুলো আগে আগে চলে যাচ্ছে, ওরা বাচ্চার মাকে পেছন পেছন। বাইরের লোক, এখানকার কেউ না। না না, কেউ চিনি না। তো আমি দেখে আমি জিজ্ঞেস করি একজনাকে, তো বলছে যে হ্যাঁ, এরা কিন্তু বাচ্চা বেচার জন্যই লোক এসছে, এরা যাচ্ছে। তা আমি এই শুনে আমি থানায় গেলাম। থানায় গিয়ে বললাম যে এরকম এরকম জিনিস হয়েছে, এরা বাচ্চা বিক্রি করছে, এর আগেও একটা বাচ্চা বেচেছে, আমরা কিছু বলিনি, এটা এদের ব্যবসা হয়ে গেছে। দেখছি এও দেখছি যে কেউ কিছু বলছে না, পাড়ার লোকও কিছু বলছে না, তাই এরপরে আরও করি। তো তারপরে আমি থানায় যাওয়ার পরে দেখি এর বাড়ির লোক হয়তো এদেরকে ফোন করে দিয়েছে, ফোন করে বলেছে যে বাচ্চাটাকে নিয়ে চলে আসো, পাশের বাড়ি। এরা থানায় চলে গেছে, থানায় গেছে আর সবাইকে জানিয়ে দিয়েছে। জানানোর পরে বাচ্চাটাকে নিয়ে চলে এসছে। তা আমি বলেছি ঠিক আছে, বাচ্চাটা থাকুক, বাচ্চাটা যাতে না বেচে। বাচ্চাটা না বেচলে এই যে এর মা রয়েছে এখানে, এদেরকে না করেছি আমি অনেক, শোনেনি আমার কথা। তা আমি বাধ্যতামূলক আজকে প্রেস ডাকতে বাধ্য হলাম, আর থানায় গেছিলাম। থানা থেকে বললো যে ঠিক আছে, তুমি একটা লিখিত কিছু দিয়ে যাও। আমি লিখিত দিয়ে এসেছি। দিয়ে আসার পরে বলেছি আমরা যাব। এর আগের বাচ্চাটা উনি বলছেন যে দান করেছেন? না না, দান করেনি, একটা টোটো কিনেছে আর 20,000 টাকা এদেরকে দিয়েছে। না, বেচেছে, আগের বাচ্চাটা বেচেছে। আমার নাম অভিজিৎ বিশ্বাস।